একটি যুদ্ধ শেষ হলে মানুষ নতুন জীবনের স্বপ্ন বোনে, ধ্বংসস্তূপ সরিয়ে আবার ঘর বাঁধার স্বপ্ন দেখে। কিন্তু গাজাবাসীর সেই স্বপ্ন যেন আজও অধরাই রয়ে গেছে। যুদ্ধবিরতির ৮ মাস পেরিয়ে গেলেও গাজাবাসীর ভাগ্যের চাকা আজও ঘোরেনি। থামেনি মৃত্যু, শেষ হয়নি বাস্তুচ্যুতি, ফেরেনি স্বাভাবিক জীবন। ধ্বংসস্তূপ, অনাহার এবং অনিশ্চয়তাই এখন গাজার প্রতিদিনের বাস্তবতা। কিন্তু গাজার এই সংকট কি শুধুই একটি মানবিক বিপর্যয়, নাকি এটি দীর্ঘদিনের ভূখণ্ড দখল এবং ঔপনিবেশিক নীতির ধারাবাহিক পরিণতি? আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশের দাবি, জাতিসংঘের ভাষ্য সংকটের পরিণতি তুলে ধরলেও এর মূল কারণকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। প্রশ্ন হচ্ছে, এই বয়ান কি অনিচ্ছাকৃতভাবেই ইসরায়েলের দখলদার নীতিকে আড়াল করছে? গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযান এবং ভূখণ্ড সম্প্রসারণ নিয়ে জাতিসংঘের অবস্থান নতুন করে আলোচনায় এসেছে। আন্তর্জাতিক বিশ্লেষক রুমানা ওয়াদির মতে, জাতিসংঘের মানবিক ভাষ্য ফিলিস্তিনিদের বাস্তব পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরলেও সংকটের রাজনৈতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। সম্প্রতি মিডল ইস্ট মনিটরে প্রকাশিত তার একটি বিশ্লেষণে এই মন্তব্য করা হয়েছে। বিশ্লেষণে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের ঘোষিত ইয়েলো লাইন এবং অরেঞ্জ লাইন এলাকার বিষয়টি আন্তর্জাতিক আলোচনায় খুব কমই উঠে আসে। অথচ চলমান সামরিক অভিযান, ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণের প্রশ্নে এসব এলাকার গুরুত্ব অনেক বেশি। রুমানা ওয়াদির মতে, গাজায় ইসরায়েলের বর্তমান অবস্থানকে কেবল চলমান যুদ্ধের অংশ হিসেবে দেখলে পুরো বাস্তবতা বোঝা যায় না, বরং এটি পশ্চিম তীরের মতোই দীর্ঘমেয়াদী ভূখণ্ড নিয়ন্ত্রণ, দখল নীতির ধারাবাহিকতার সঙ্গেও সম্পর্কিত। সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের একটি সংক্ষিপ্ত প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের চলমান সামরিক কার্যক্রম এবং ভূখণ্ড সম্প্রসারণের কারণে গাজায় বেসামরিক মানুষের জন্য নিরাপদ এলাকা ক্রমাগত সংকুচিত হচ্ছে। এতে মানবিক পরিস্থিতির অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে রুমানা ওয়াদির মতে, এই মূল্যায়ন গাজার সংকটের পূর্ণচিত্র তুলে ধরে না। তার দাবি, বর্তমান পরিস্থিতিকে শুধু সাম্প্রতিক যুদ্ধের ফল হিসেবে দেখলে দীর্ঘদিন ধরে চলা বাস্তুচ্যুতি, ভূমি দখল এবং ফিলিস্তিনিদের রাজনৈতিক বাস্তবতা আড়ালে থেকে যায়। বিশ্লেষণে আরও বলা হয়েছে, জাতিসংঘের অধিকাংশ প্রতিবেদনে ইসরায়েলের বিভিন্ন পদক্ষেপকে বিচ্ছিন্ন মানবিক ঘটনার মতো উপস্থাপন করা হয়। সেখানে ত্রাণ কার্যক্রমে বাধা, জোরপূর্বক বাস্তুচ্যুতি কিংবা বেসামরিক মানুষের দুর্ভোগের বিষয়গুলো গুরুত্ব পেলেও এসব ঘটনার পেছনে থাকা রাজনৈতিক এবং ঔপনিবেশিক প্রেক্ষাপট স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয় না। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ থাকলেও ইসরায়েলের দীর্ঘমেয়াদী নীতিকে সংকটের মূল কারণ হিসেবে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না। এর ফলে ফিলিস্তিনিদের রাজনৈতিক অধিকার, ভূমির প্রশ্ন এবং দখলদারিত্বের বিষয়টি আন্তর্জাতিক আলোচনায় তুলনামূলকভাবে কম গুরুত্ব পায়। রুমানা ওয়াদি আরও দাবি করেছেন, এ ধরনের ভাষ্য আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের নীতিকে কার্যকর জবাবদিহির আওতায় আনতেও সীমিত ভূমিকা রাখে। কারণ যখন সংকটকে প্রধানত মানবিক বিপর্যয় হিসেবে তুলে ধরা হয়, তখন এর রাজনৈতিক, ঐতিহাসিক এবং কাঠামোগত কারণগুলো অনেক সময় আড়ালে থেকে যায়। তার মতে, গাজার বর্তমান পরিস্থিতিকে বোঝার জন্য শুধু যুদ্ধের তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি নয়, বরং দীর্ঘদিন ধরে চলা ভূখণ্ড দখল, বাস্তুচ্যুতি এবং রাজনৈতিক বাস্তবতাকেও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।